আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি 14 দল এবং হাসিনা জাতীয় পার্টি সহ যারা ইসলামের বিপক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, জন আকাঙ্ক্ষার প্রতিপক্ষ, এদের বিরুদ্ধে যারা আমরা ছিলাম, আমাদের সবার ভিতরে একটা কথা ছিল, আমরা আগামী নির্বাচন এবং নতুন একটা সরকার পর্যন্ত আমাদের ঐক্যকে আমরা সংহত রাখবো। এই ঐক্যকে আমরা ধ্বংস করবো না, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করবো না। কিন্তু অনৈক্যের অশনি সংখ্যায় বিভিন্ন জায়গায় বেজে উঠছে এবং বাতাসের প্রবাহেও শোনা যাচ্ছে, অনৈক্যের সৃষ্টি হয়ে গেছে আমাদের মাঝে। সেই জন্য আমি বিএনপির আলাল ভাই আছেন, মুসলিম লীগের কাজী আবুল খায়ের ভাই আছেন, হযরত মাওলানা আব্দুর রব ইউসুফ সাহেব আছেন, আপনারা যারা সিনিয়র আছেন, আপনাদের কর্তব্য হলো জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। এখনো সচিব থেকে আরম্ভ করে হাসিনা নাই, ঠিক আছে, সচিব থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় সাংবাদিকও আছে, জেলা প্রশাসক আছে, শিক্ষক আছে, লেখক আছে, সব জায়গায় ভারতের এজেন্ট এখনো বসে আছে। মনে করেন না ভারত চুপ হয়ে গেছে, হাসিনা ফলাই গেছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, এখনো না। যথেষ্ট পরিমাণ আশঙ্কা আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে, সব নিয়ে এখনো জানা মেলার সম্ভাবনা আছে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, নিজাম ইসলাম পার্টির পক্ষ থেকে, ব্যক্তি আব্দুল আজাদ তাহেরির পক্ষ থেকে, ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্য নষ্ট না করে সংহত অবস্থানকে আরো মজবুত করতে হবে। এই দেশ আমাদের, লক্ষ্য করুন, আজকে আমরা যারা বাংলাদেশে হাসিনাকে উচ্ছেদ করার পরে ঠিকই আছি, আমাদের যাওয়ার জন্য কোনো জায়গা নেই। হাসিনা পালাইয়া গিয়ে ভারতে অবস্থান করতে পেরেছে, ভারতে আশ্রয় নিয়েছে, আমরা কোনো জায়গায় আশ্রয় নিতে পারবো না। এই তো আমাদের এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে টিকে থাকতে হবে, আমাদের শাহাদাত বরণ করতে হবে, আমরা বঙ্গোপসাগরে লাফিয়ে পড়তে হবে। আমরা লড়াকু সৈনিক, আমরা লড়াই করে করে এই দেশকে রক্ষা করেছি। এই দেশের গোড়াপত্তন থেকে এই দেশের আধিপত্য আমরা দুনিয়ার কেউ দেয় নাই, কোন শক্তিকে হাতে এই দেশ আমরা বিকিয়ে দেয় নাই, এই দেশের কাউকে লিজ দেয় নাই। সুতরাং এই বাংলাদেশকে আমরা রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা হয়তো রক্ত দেবো, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো, এই প্রত্যাশাই আমাদের হওয়া উচিত। এই আকুতি আমাদের এবং এই প্রতিশ্রুতি, এই ঐক্য অবস্থানকে আমরা অটুট রাখার চেষ্টা করছি। আমি আবার বলছি, আলাল ভাই, কাজী আবুল খায়ের ভাই, আব্দুর রব ইউসুফ ভাই, আপনারা সিনিয়র আছেন, আপনাদের মাঠে এই কথাগুলো বলতে হবে। আমাদের ঐক্য নষ্ট করা যাবে না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা যাবে না, একজন আরেকজনকে সেরদৃষ্টি দিয়ে দেখা যাবে না, একজনের সাথে আরেকজনের সম্পর্ক আরো মজবুত করতে হবে। আমাদের আগামী নির্বাচন পর্যন্ত, আগামী নির্বাচনের পরে নতুন সরকার যারা আসবে তারা পর্যন্ত আমাদের ঐক্য অটুট রাখতে হবে। আমরা এক জাতি, এক গোষ্ঠী, এক দল ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চিন্তার চেতনা এক। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমি পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা সংস্কারের ক্ষেত্রে একটা কথা বলে যাব, বেশি আলোচনার দিকেই তো করব না। তখন উপমহাদেশ স্বাধীনতা লাভ করার পরে 47 সালের পরে টালমাটাল অবস্থা হয়ে গেল। পাকিস্তানের নামক রাষ্ট্র কোন দিকে যাবে, কোন পথে যাবে, কি হবে, তাদের শেষ অবস্থানটা কি, গন্তব্য কোথায়, যখন এলোমেলো অবস্থায় পড়ে গেছিল, উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলামী রাজনীতিবিদ নিজাম ইসলাম পার্টির তৎকালীন সময়ের সভাপতি আল্লামা তার আলী রহমতুল্লাহি আলাইহি মদিনার সনদকে সামনে রেখে ঐতিহাসিক বাসদেবার রচনা করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন। পাকিস্তান দেশকে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটাকে মদিনার পথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। আমেরিকা ব্রিটিশের দালাল, আমেরিকা ব্রিটিশের বসঙ্গত আইয়ুব খান এবং সেনাবাহিনী